এই মহিলাটি 90 বছর বয়সী হওয়ার সত্ত্বেও প্রত্যেক ভ্যালেন্টাইন্স ডেতে নিজেকে ঠিক 20 বছর বয়সী কোনো মেয়ের মতো করে নিজেকে সাজাতেন এবং সেই পুরনো রেলওয়ে স্টেশনের বেঞ্চে গিয়ে চুপচাপ বসে যেতেন, কারণ 65 বছর আগে তার স্বামী প্রতিজ্ঞা করেছিল যে তিনি এই দিনেই ফিরে আসবেন। যুদ্ধ শুরু হওয়ার আগে ট্রেনে উঠার সময় তিনি তাকে একটি কার্ডও দিয়েছিলেন। সিটি বাজার পর তিনি তার পিছনে পিছনে দৌড়ায় এবং সেই কার্ডটিকে বুকের সাথে জড়িয়ে নেয়। তারা ভেবেছিল হয়তো কয়েকদিনের বিচ্ছেদ হবে, কিন্তু সেই দিন থেকে শুরু হয়েছিল সারা জীবনের অপেক্ষা। তার কাছ থেকে যতগুলি চিঠি আসতো সেগুলোই তার বেঁচে থাকার কারণ হয়ে উঠেছিল। তারপরে একদিন ডাক পিয়ন খবর নিয়ে আসে তিনি মারা যাননি, নিখোঁজ হয়ে গিয়েছিল। কিন্তু মেয়েটি মানতে অস্বীকার করে, কারণ তিনি জানতেন যে তার স্বামী কখনোই প্রতিজ্ঞা ভাঙতে পারে না এবং সে বিশ্বাস করতেন যে অবশ্যই তার স্বামী একদিন ফিরে আসবে। তাই প্রত্যেক ভ্যালেন্টাইন্স ডেতেই তিনি আসতেন। 65 বছর কেটে যায়, তিনি এখন তরুণ থেকে সাদা চুলের মহিলায় পরিণত হয়ে গিয়েছে, কিন্তু তার হৃদয়ের ভালোবাসা কখনোই কমেনি। একদিন তার নাতি টিভি ক্রু নিয়ে আসে এবং বলে, আজকে তোমার জীবনের গল্প সবাইকে শোনাতেই হবে। প্রথমবারের মতো ক্যামেরার সামনে তিনি তার কাহিনী বলেন। কিছুদিন পরেই এক সৈনিকের ডায়েরি মেলে, যেখানে একটি চিঠি ছিল। অর্ধবয়সী থেকে আটকে থাকা সত্যটা বুকের মধ্যে তীরের মতো বিধর। তার বাড়ি আসার সুযোগ ছিল, কিন্তু তিনি সেই সুযোগ অন্য কাউকে দিয়েছিল। একটি মিশনে তিনি তার জীবন দিয়ে একটি শিশুকে বাঁচিয়েছিলেন এবং তারপর কখনোই ফিরে আসেনি। 65 বছর পর একটি অফিসার মহিলাটির হাতে তার স্বামীর জিনিসপত্রগুলো তুলে দেয় এবং একটি বক্সের মধ্যে অনেকগুলো চিঠিও ছিল যেগুলো তিনি কখনোই দিতে পারেনি এবং সেই চিঠির মধ্যে শিশুটির ছবিও ছিল। অবশেষে সে তার কান্না থামায়। পরের ভ্যালেন্টাইন্স ডেতে তিনি আবারও সেই রেলওয়ে স্টেশনে বসেছিলেন, কিন্তু এবার তার স্বামী সত্যি ফিরে আসে। পতাকায় জড়ানো কফিন, সম্মান এবং প্রতিজ্ঞা নিয়ে। তিনি তার প্রতিজ্ঞা পূর্ণ করেছিল, যদিও একটু ভিন্ন ভাবে। 65 বছর বয়স হওয়ার পরেও মহিলাটি কখনোই অনুশোচনা করেনি, কারণ কাউকে জীবনভর ভালোবাসা দেওয়াটা এমনটাই সত্য। আপনিও কি কাউকে মনে করে এমন ভালোবাসেন? তা কমেন্টে লিখে যেতে একদমই ভুলবেন না।